আজকে আমরা এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে কনভার্সন আপনারা সাধারণ চাইলে নিজেরা করতে পারেন এবং কনভার্সন কীভাবে করা যায় তার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কনভার্সন করতে গেলে যে কাগজগুলো দরকার হয় সেটি হলো অঞ্চল থেকে নো অবজেকশন সার্টিফিকেট, এফিডেভিট, জমির খাজনা রসিদ, জমি। আপনি 10 ডিসিমিল পর্যন্ত কনভার্সন বিএলআর অফিসে করতে পারেন। 10 ডিসিমিল উপর যদি আপনি কনভার্সন করতে চান তাহলে সেটা এইচডিএল অফিস থেকে কনভার্সন করা যায়, কিন্তু অ্যাপ্লাইটা হবে বিএলআর অফিসে, অটোমেটিক্যালি অনলাইনে চলে যাবে 10 ডিসিমিলের উপর হলে এইচডিএল অফিসে। এখানে যে কনভার্সন করতে গেলে প্রথমে আপনাকে একটা নকশা তৈরি করতে হবে। আমিন পেজি যে জায়গায় আপনি কনভার্সন করতে চাইছেন সেই জায়গায় যেন আপনাকে ঢোকা বেরোনোর রাস্তা থাকে এবং জল বেরোনোর পথ থাকে, সেটা ওই নকশায় আমিনবাবুকে দিয়ে দেখিয়ে দিতে হবে। এছাড়া আর যেটা হচ্ছে এফিডেভিট, কোর্টের কাছে একটা কোর্টের এফিডেভিট, নোটারি এফিডেভিট লাগে, যেখানে উকিলরা গেলে কনভার্সন এফিডেভিট বলে ওনারা করে দেয়। কনভার্সন দুই রকমের হয়, একটা ডোমেস্টিক এবং আর একটা কমার্শিয়াল। ডোমেস্টিক কনভার্সন হচ্ছে বসবাসের জন্য, আর কমার্শিয়াল থাকবে ব্যবসার জন্য। আপনার যদি জায়গা 1 ডিসিমিল হয় তাহলে সেখানে কিন্তু আপনি ডোমেস্টিক করতে পারবেন, ওটা কমার্শিয়াল কনভার্সন করবেন। আর ডোমেস্টিক 2 ডিসিমিলের পর থেকে ডোমেস্টিক মিনিমাম 3 ডিসিমিল জায়গায় ডোমেস্টিক কনভার্সন করতে হবে। কনভার্সনটা প্রথমে নকশা তৈরি করার পর এবং এফিডেভিট করার পর ওটা অনলাইনে এন্ট্রি করতে হবে। অনলাইনে এন্ট্রি করার পর টোটাল সমস্ত জেরক্স কপি, আপনার রেকর্ডের হাল রেকর্ডের জেরক্স কপি, খাজনার জেরক্স কপি, যদি দলিল থাকে দলিলের জেরক্স কপি, সমস্ত জেরক্স কপি এবং অনলাইনে যে আপনি এন্ট্রি করছেন অনলাইনে এন্ট্রি করার পর কেস নম্বর সহ টোটাল জেরক্স কপি আপনাকে অঞ্চলে জমা দিতে হবে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য। এই সম্পর্কে জানিয়ে রাখা যায় যে অনেক ক্ষেত্রে অঞ্চল থেকে এনওসি দেয় না, বা রাজনৈতিক কারণে অনেক ক্ষেত্রে অনেক এনওসি পাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে যদি অঞ্চল যদি হাতে হাতে যদি এনওসি অ্যাপ্লিকেশান না দেয় বা আপনি উপর নিচ্ছেন না বা কোনো হাইরানি হচ্ছেন, তাহলে আপনাকে করতে হবে কি, আপনাকে এই কনভার্সনের জন্য এফিডেভিট, নকশা, অনলাইনে যে করেছেন সেটা, রেকর্ড, দলিল, এর সমস্ত কপি বাই পোস্টে আপনি পাঠিয়ে দেবেন। অ্যাপ্লাই করবেন অঞ্চল প্রধানের কাছে এনওসির জন্য। 15 দিনের ভিতরে যদি ওরা এনওসি না দেয় আপনাকে, তাহলে সেই আপনি যে অ্যাপ্লাই করেছেন 15 দিন আগে তার কপি আপনি বিএলআর অফিসে জমা দেবেন। এই থেকে জানিয়ে রাখা যায় যে পশ্চিমবঙ্গ সরকারের এলআর অ্যাক্ট অনুযায়ী এনওসি কিন্তু বাধ্যতামূলক নয়। এনারা নেয়, কিন্তু এটা কিন্তু সরকারের কোথাও বলা নেই যে এনওসি ছাড়া কনভার্সন করা যাবে। আর একটা কথা এক্ষেত্রে উঠে আছে রয়্যালটি। রয়্যালটিটা একটা অনলাইনে এন্ট্রি করার সময় একটা রয়্যালটি দিত, যেটা আপনার জায়গার অনুপাতে কখনো 100 টাকা, কখনো 300-400 এরকম হতে পারে। আর একটা ওই আপনার কনভার্সন হয়ে যাওয়ার পর একটা অফিসে রয়্যালটি জমা দিতে হয়। কোথায় কোথায় রয়্যালটি ডোমেস্টিকে 4,000 নেওয়া হচ্ছে, কোথায় কোথায় আবার কমার্শিয়াল 3,000 টাকাও নেওয়া হচ্ছে, সেটা নির্ভর করে সেখানকার বিএলআর অফিস ওই রয়্যালটিটা কী হারে ধার্য করেছে, কীভাবে নিচ্ছে। এখানে আবার এই যারা ইনভেস্টিগেশন করতে যান আরআই সাহেবরা, এবারে সেখানে আরআই সাহেবের অনেক ব্যাপার থাকে, তো সেটা তাদের সঙ্গে কিছুটা কম্প্রোমাইজের ব্যাপার থাকে, সেটা কম্প্রোমাইজ না করলে আবার উল্টো পাল্টা কাজে করতে, সেটা আপনাদের একটু কম্প্রোমাইজ করে দিতে হবে। আর এই তো যেটা আপনি কনভার্সন জল থেকে বাস্তুতে সহজে রূপান্তরিত, অসুবিধা কিছু নেই। আরেকটা ধোসা থেকেও বাস্তুতে রূপান্তরিত করা যায়। এছাড়া যদি পুকুর ডোবা থাকে সেটাও বাস্তুতে রূপান্তরিত করা যায়, কিন্তু তার প্রক্রিয়া অত্যন্ত জটিল। সেখানে আপনি যে পরিমাণ জায়গা কনভার্সন করতে চাইছেন সেই পরিমাণ জায়গা আপনাকে অন্য জায়গায় দিতে, ধরুন আপনার একটা ডোবা আছে, ডোবা আপনি কনভার্সন করতে 3 ডিসিমিল ডোবা আছে, 3 ডিসিমিল ডোবা যদি আপনি কনভার্সন করতে চান সেই 3 সম পরিমাণ জায়গা আপনার অন্য কোথাও দিতে হবে। সেখানে পুকুর খোঁড়া হবে, এই মনে আপনাকে একটা অঙ্গীকার করতে হবে, তারপরে সেই পরিমাণ জায়গা আপনার কনভার্সন হয়ে যেতে হবে। আর রয়্যালটি আপনারা রয়্যালটি যেটা কনভার্সন হয়ে যাওয়ার পর রয়্যালটি যে জমা করছে, রয়্যালটির জন্য গ্রিপস নিতে আপনি অফিস থেকে বলবেন না। আপনি যদি গ্রিপসটা না নেন, সেখানে জিআরএর নম্বর দেওয়া থাকে, আপনার গ্রিপসটা হচ্ছে প্রমাণ যে আপনি সরকারের কাছে রয়্যালটি জমা দিয়েছেন। আর যেটা হচ্ছে আপনি যখন কনভার্সন সার্টিফিকেটটা নিচ্ছেন সেখানে দেখবেন সিএন বলে শুরু হচ্ছে, কেস নম্বরটা নিয়ে নেবেন। এখন কনভার্সনটা সঠিকভাবে হচ্ছে কিনা আপনি অনলাইনে কেস নাম্বারটা দিয়ে আপনি
যাচাই করে নিতে পারবেন। আরেকটা কথা, এখন কিন্তু কনভার্সন হয়ে যাওয়ার পর রেকর্ডে কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে যতটা পরিমাণে আপনার জায়গা কনভার্সন হয়েছে সেই পরিমাণটা কিন্তু রেকর্ডে উল্লেখ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কনভার্সন হয়ে যাওয়ার পর আপনারা রেকর্ডের কপি তুলতে ভুলবেন না। আমরা কনভার্সনের ব্যাপারে খুবই ভয় করি। আপনারা সাধারণ মানুষের সুবিধার জন্য আমি আমার জ্ঞান বুদ্ধির মতো আমি এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের এটা কাজে আসবে। এছাড়া কনভার্সনের জন্য যে কাগজগুলো লাগে এফিডেভিট, নকশা, অনলাইন তার যেগুলো করতে আমি একটা কেসের সমস্ত কপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনার সময় মতো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে আপনারা এই কাগজগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। আপনাদের যদি একটু কাজে আপনার লাগতে পারে তাহলে আমি আমার নিজেকে কৃতার্থ মনে করবো। এছাড়া আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন করতে যেন না ভুলেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উদ্বুদ্ধ